গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন আরেকটা ভ্লগে। সকাল সকালে যে চা নিয়ে বসে পড়েছি। মামিমা দিয়ে গেলেন গরম গরম দুধ চা। আমি তো চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম প্রায়, কিন্তু এখন দেখি যে মাঝে মধ্যে যখন খাই, যেদিন 1 কাপ সকালে চা খাওয়া হয় সেদিন সত্যি সারাদিনটা খুব এনার্জির সঙ্গে কেটে যায়। দেখো বন্ধুরা, টিপ টিপ করে বৃষ্টি এসে গেছে আর কি সুন্দর লাগছে। পাপা আজকে পাতাবাহারগুলো খুব সুন্দর লাগছে, এখন সুন্দর লাগছে। আগেরগুলো পুরনো হয়ে গেছিলো, নতুন হচ্ছে তো ওগুলো, তো সেই জন্য খুব সুন্দর লাগছে। শোনো, বৃষ্টিতে ভিজবা না কিন্তু। এই যে দেখ তো, আর দিদির শরীরটা ভালো না, তবু ওই যে টুকটাক টুক। এই যে মাসির শরীর কিন্তু খারাপ হয়ে গেছে, বৃষ্টিতে ভেজে না। আর এখানটায় দেখো, এই যে হাঁসের বাচ্চা, শোনো এটাই দেখাতে বলছে, বলে দেখো দেখো হাঁসের বাচ্চা। ও খুব খুশি হচ্ছে দেখে। তুমি কি নাড়ো না? বাই বাই। শোনো, ওখানে যে পড়াশোনা করছে, আর এই যে এদিকে বড় মা, ওরাও পড়াশোনা করছে। আজকে মামনিদের টেবিল হয়ে গেছে সোনুর টেবিল। আর আমি এদিকে স্নানটা সেরে নিলাম, চলো এবারে রেডি হয়ে নি। বন্ধুরা, রেডি হয়ে নিলাম, আর এই যে বসে পড়েছি এখন খেতে। হ্যাঁ, জামাইবাবু যাবে, দিদির শরীরটা যেহেতু বিশেষ একটা ভালো না, তো জামাইবাবু যাবে। চিকেনটা দেখতে খুব সুন্দর হয়েছে, চিকেনটা দেখতে দারুণ হয়েছে, দারুণ হয়। যে হাতে পাকে খাবে, লেগ পিস কে খাবে? হ্যাঁ, না না না, আমি খাই না লেগ পিস খাও না? খাওয়া যায় না। লেগ পিস আর না খাইস তো আরো কম না। হাড্ডিতে অনেক ওই যে ইস্যু আছে। কি দেব? কি দেব? না, খাই না। দেখো, ঝমঝমিয়ে এসে গেল বৃষ্টি, এটুকুর জন্য ভিজে না যাই আবার। ওই যে জামাইবাবু আগে আগে চলছেন, তো আসি গেছি। আর আমরা ওই যে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি বৃষ্টি পড়ছে মোড়ের দিকে। আর এসে গেল বৃষ্টি। ছাতা একটা নিয়ে এলে ভালো হতো। হ্যাঁ, আর তোরা তো একটু পরে গাড়িতে উঠবি, কিন্তু তবু যদি 9:30 বাজে আসবে। মা আর ভাই, মা আর ভাই যে ওখানে এসে দাঁড়িয়ে আছে। আসলে দিদি যাবে একটু ওষুধ নেবে, ওর সমস্যাগুলোর জন্য ওষুধ নেবে। ওদিকে ভাবলো যে এদিকে মার সঙ্গে একটু দেখা করে নেবে। তো গ্যাসের বড়িগুলো শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে এদিকে গ্যাসের বড়িগুলো নেবো দুটা। মায়ের সঙ্গে বাবা দেখা নিয়ে হয়ে আসতে যাবে। পারতো, কিন্তু ও যাচ্ছে, আর কখন আসবে? গ্যাসের বড়ি আর পেট পেট থাকার জন্য কিছু একটু শরীরটা ভালো হলে এখন মানে গিয়েও ওখানে একটু দেখাশোনা করতে পারবে এখন, তাই না? আর বিকেল বেলায় যেতে হবে আবার ওই যে বাবার বাড়ি, কিন্তু ওইখানে একা আছে, কিন্তু একা থাকবে জন্য ওই যে দিদি যাবে, তোর সঙ্গে থেকো। চলো। তো চলে আসলাম মোড়ে, আর এসে দেখতে পেলাম না জন্য ফোন করলাম। তো যাই হোক, ওরা চলে গেছে, কারণ সময় হয়ে যাচ্ছে, তো ওরা বেরিয়ে পড়েছে। তো যাক, কারণ সময় নষ্ট করা ঠিক না। আমরা এখন যাচ্ছি। এই যে চলে আসলাম, আর এখন এই যে নার্সিং হোম।
বন্ধুরা চলে আসলাম এখানটায়, আর এসে দেখি মা যেখানে দাঁড়িয়ে আছে, ভাই ওদিকে আর কি কথাবার্তা বলছে। তো এখানটায় দাঁড়িয়ে আছি জামাইবাবু আর আমি। আর মা এত ভয় পায় কি বলবো, আগাগোড়া মা ভীষণ ভয় পায় যে কোনো জিনিসে, মানে খুবই দুর্বল মনের আর কি মানুষ, খুব ভয় পায়। তো সেই জন্য মা এখানে আরেকজনের নাগাল পেয়ে গেছে, তো উনিও আর কি সেম প্রবলেম। তো সেই জন্য ওনার সঙ্গে আলোচনা করছে যে আপনার কী সমস্যা, কেমন, সমস্ত কিছু জানার চেষ্টা করছে, মানে নিজের সঙ্গে রিলেট করার চেষ্টা করছে আর কি। তো বলছে ঠিক আছে আমরা একসাথেই থাকবো, এখন ভয় নেই, দুজনকে সাহস দিচ্ছে। তো কিছুক্ষণ এখানে বসে আছি এখন। তারপরে একটা মানে সমস্যা হয়েছে, মা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের যে জেরক্সটা আছে আর কি, সেই কার্ডটা নিয়ে এসেছিলো। তো সেটা দিয়ে হবে না জন্য ভাই যে বাড়ি গিয়ে আবার আসলটা আনতে গেছে। তো তারপরে এখানে আমি ভিজিটিং কার্ডটা নিয়ে নিলাম পে করে। চলো এবারে আমাদেরকে রুম দেবে, তো মাকে নিয়ে চলে আসলাম এদিকটায়। তো মাকে এখন ওয়েট করা হবে, ওয়েট করে তারপরে বেডটা দেওয়া হবে, বেড দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাকে ডাক দিল যে দরকার আছে, তো আমি এদিকটা আসলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন ডেকেছেন, তো উনি বললেন যে ইকো করা আছে কি না। তো আমি বললাম হ্যাঁ ইকো করা আছে। তো বললো ঠিক আছে তাহলে যাও। তো আবার চলে যাব মার কাছে। আর ওখানটায় ঠিক মতো মানে বসতেও দিচ্ছে না, কারণ পেশেন্টের পাশে বেশি লোক থাকতেই দিচ্ছেন না, যদি থাকতে হয় তো বাইরে থাকতে বলছেন। তবুও আমি কিছুক্ষণ করে মার সঙ্গে একটু থাকছি যাতে মা ভয় না পায়। আরও বাইরে চলে আসছি, এরকম বারবার যাওয়া আসা করছি আর কি। বাইরে এদিকটায় ভাই দাঁড়িয়ে আছে, জামাইবাবু দাঁড়িয়ে আছে, ভাই চলে এসছে। তো বাড়ি থেকে যে খাবারগুলো দিদি পাঠিয়ে দিয়েছিল, তো সেই খাবারগুলো এখন খুলছি, এখন খাওয়া যাবে। তো মা একটু খাবে, আর আমিও অতগুলো মা খেতে পারবে না, মা বলছে একটু খা, দিদি পাঠিয়েও দিয়েছে সবার জন্য, অনেক ভাত ছিল। তো আমি বললাম খাবো না, তো বলছে মা বলছে খা, আসলে খেতে ইচ্ছে করছিল না। তো মার জোড়াজুড়িতে এসে পরে একটুখানি খেয়েছি, খেয়ে সব বাসন টাসন ধুয়ে দিয়ে আসলাম। আরও কিছু ভাত বেঁচে গেছে, তো বললাম যদি পরে খায় তো রেখে দিতে, তো মা সেগুলো রেখে দিয়েছিল আবার। তবে এখান থেকে খাবার দেয়, সকালবেলাও দিচ্ছিল। তো আমি মাকে বললাম যে যদি রাত্রিবেলা খাবার দেয় তাহলে গরম ভাতই খেয়ে নিতে। তো এই বলে আমরা বেরিয়ে যাচ্ছি। মায়ের জন্য খুচরো টাকা কিছু দিলাম, কারণ চাটা সকালবেলা খাবে তাই। তোমাকে আমি চিনি, তোমার ব্লগ দেখি, তোমার ভাইকে দেখলাম, তো আমি বুঝতে পারলাম। তো আমি কতদিন ধরে মানে শুনছি যে তোমার মায়ের শরীর খারাপ। আচ্ছা আচ্ছা, বাড়ি যাচ্ছ এখন? হ্যাঁ যাচ্ছি, আমার ব্লগ চলছে। খুবই ভালো লাগলো, আমারও ভালো লাগলো। তোমার ভাই আমাকে বললো যে দিদি আসছে, ভালো লাগলো দেখা হয়ে। হ্যাঁ আমারও খুব ভালো লাগলো, আমার পরিবারের কার সঙ্গে দেখা হলো। হ্যাঁ তাই তো, আমারও তো তোমার সাথেও দেখা হয়েছিল একটা বিয়েতে, তখন তোমাদের খোঁজ করছিলাম, তোমরা ওই বিয়েতে লেগেছিলে। ভালো থেকো। আচ্ছা আমার বাবা বাড়ি সিঙ্গিজনি। আচ্ছা এসো ঘুরতে, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ ঘুরতে এসো। তো কোনো কারণে এনারা এসেছিলেন এদিকে, তো ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তো জানতে পেরেছে আমি আছি। তো এখানে আমাকে দেখতে পেয়ে একবারে এই দাঁড়া দেখা করব বলে আমাকে থামালেন। তো যাই হোক আমি নেমে পড়লাম বাইক থেকে, আর দেখা করলাম। খুবই ভালো লাগলো যে পরিবারের কারোর সঙ্গে দেখা হলো, সত্যি এর চেয়ে বড় পাওনা হয় না ইউটিউবার লাইফে, যে পরিবারের কারোর সঙ্গে দেখা হবে আর সামনে থেকে ভালোবাসা দেওয়া নেওয়া, তো ভীষণ ভালো লাগলো। আর এখন যাচ্ছি বাড়ি, কারণ বাড়িতে মিতু আছে, কালকে রান্না বান্না করে দিয়ে আসতে হবে, তো সেই জন্য বাড়ির দিকে এখন যাচ্ছি। বন্ধুরা চলে এসেছি বাড়ি আমরা, আর আমি এসে চান টান করে নিলাম, নিয়ে চলো এই জামাটাই পরে নিলাম, কারণ নাইটিটা দিয়ে আসলাম। একটা নাইটি তো ওখানে দিদি বাড়িতে শুকোতে দিয়েছি স্নানের পর, আর একটা নাইটি হচ্ছে মাকে দিয়ে আসলাম, কারণ ওখানে মাকে সিজার বলছি, অপারেশনের পর আর কি নাইটি পরাবে, তো সেই জন্য ওখানে দিয়ে আসলাম। চলো এখানে মনে হয় আছে দু একটা নাইটি, বের করি একটা, তারপরে দেখি রাত্রের কি খাবার দাবারের ব্যবস্থা করি। তো চান টান সেরে একটা নাইটি বের করলাম, করে এই যে চলে আসলাম রান্নাঘরে। মিতু বলছিল চা খাবে, তো চা করলাম, চা বিস্কুট খেয়ে তারপর রাত্রে রান্নাটা বসাবো।
তো ভাই গেছে একটু বাজারের দিকে, তাই ওর চাটা আর মানে এখন খাওয়া হবে না, তো আমরাই খেয়ে নিই। চলো বাবাকে দিয়ে আসি, দিয়ে এসে আমি আর মিতু বসে খাই। তো সারাদিন মানে কোথাও একটুখানি বসে হেঁটে পায়চারি করে দাঁড়িয়ে থাকা অনেকটা শরীরটা ক্লান্ত লাগছে। তো লাল চাটা এখন খেলে অনেকটা ভালো লাগবে, ফ্রেশ লাগবে। বাবা আচ্ছা পেপার পড়ছে বাবা। ওটাও বিরক্ত হয়েছে। আমি তো এখানে থাকতে থাকতে আরও বেশি অসুস্থ হয়েছি, এমনিতে হিমোগ্লোবিন নিয়ে হয়ে গেছি, মাথার চক্কর বেগুলো হয়ে গেছি, ব্লিডিং চলছে অনেক করে। এখন আবার মানে এখানে 4 দিন। তো এখানে চা খাচ্ছে, বিভিন্ন ধরনের গল্পগুজব করছি যে ভয় পেলে হাই প্রেশার হয়ে যায়, তারপরে পড়াতে চান না ওনারা। তো এই সম্পর্কে বলছি। তারপরে আমি গল্প করছি যে আমি যেখানে ছিলাম আর কি, মা যেখানে ছিল, মায়ের পাশে বেডে আরেকজন ছিলেন, ওনার মানে স্বাস্থ্যসাথী কার্ডে এখনও নাম আসেনি, 4 দিন ধরে এখানে উনি আছেন বেডে। তো ওনার বেডের খরচা নিচ্ছে, আর হচ্ছে এটা তো নেবেই, আর হচ্ছে মানে 4 দিন ধরে যেহেতু আসছে না, আর উনি হচ্ছে ব্লিডিং হতে হতে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন, মাথা চক্কর দিচ্ছে, অসুবিধা হচ্ছে। তো উনি বলছেন যে আগে জানলে আমি মানে টাকা দিয়েই করাতাম, এরকম নাম আসতে লেট হবে জানলে টাকা দিয়েই করাতাম। লেট তো একটু হবেই বলো, যেহেতু মনে করো সরকারের তরফ থেকে এই সুযোগটা দিয়েছে, আর প্রচুর মানুষ নাম দিয়েছে, যে জন্য লিস্টে নাম আসতে সময় লাগবে। তো যাই হোক, ওনার অবস্থাও খুব খারাপ, চোখটুকু একদম ভিতরে চলে গেছে, উনি নাকি দুর্বল ফিল করছেন, খুবই মাথার চক্কর দিচ্ছে, দেখে খুবই খারাপ লাগছিল। তবে ভাগ্যিস মাকে যেদিন ভর্তি করানো হয়েছে তার পরের দিনই অপারেশন হলো। আর এর আগে যেখানে আমরা দেখিয়েছিলাম নার্সিংহোমে, আমি যেখানে দেখিয়েছিলাম আর কি, তো উনিও বেশ ভালোই ছিলেন, কিন্তু ওখানে টাকার অঙ্কটা একটু বেশি ছিল। আমার সঙ্গে ব্যবহার ভালোই ছিল, মানে আমি মানে বাহ্যিক দিক দিয়ে সব কিছু ভালোই দেখেছি, আমাকে ভালো করে বুঝিয়ে দিলেন। মা বারবার বুঝতে পারছিলেন না, মাকে একদম ভালো করে ড্রয়িং করে মাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, একদমই বিরক্ত বা রাগ হননি, ব্যবহার ভালোই ছিল আমাদের সঙ্গে। তো ভালোই লেগেছে, যেহেতু সবাই বলছিলেন যে ওখানে ভালো হবে, মাও বলছিল যে হ্যাঁ এখানেই চেক আপটা করা, যেহেতু সবাই ভালো বলছে। তো মায়ের কথা অনুযায়ী, যিনি রুগী আর কি, ওনাকে সাহস দেওয়ার জন্য আমি ওখানে দেখিয়েছিলাম। তো যাই হোক, পরে আমরা শুনলাম এখানকার কথা, স্বাস্থ্যসাথী দিয়ে এখানে করানো হয় আর ভালো, তো জানতে পারলাম বলে সবাই তখন এখানেই চলে আসলাম আমরা, এখানেই এখন অপারেশনটা করানো হলো। তো বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি নামটাও চলে এসছে, সমস্ত কিছু ভালোই আছে। আর তার মধ্যে এখানে অনেকটা সাশ্রয়ী আর কি চিকিৎসা হয়। তো দেখো, এদিকে দেখতে দেখতে রান্না হয়ে গেল আমার, আলু সেদ্ধ, কোয়া সেদ্ধ করেছি, মাছের ভাজা, মাছের তেলের ভাজা। তো এই দিয়ে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর মিতু তো আলু খায় না, তো যা যা খেতে পারে, যা যা খায় তা দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখন আমরাও বসে পড়েছি খেতে। তো দেখতেই পাচ্ছ, বেশ কয়েকদিন ধরেই ছোটাছুটি এই বাড়ি ওই বাড়ি করছি, একবার এখানে একবার ওখানে ছোটাছুটি হচ্ছে, রাত্রেবেলা করে ঘুম হচ্ছে না, টুকিটাকি একটু করে ভিডিও এডিট করার চেষ্টা করছি, তাও টাইম মতো দিতে পারছি না ছোটাছুটির জন্য। তো এদিকে এখন খুব একটা ফোকাস করছি না আর কি, যে জন্য ভিডিওর টাইমিং একটু ইস্যু হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো, অনেকটা টায়ার্ড আজকে, ঘুমও পাচ্ছে, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে রাত্রে আড়াইটার দিকে ঘুমিয়েছি, তারপরে এমন ঝড় উঠলো, 2টার দিকে শুয়েছি ঠিকই, কিন্তু ঝড়ের জন্য ঘুমোতে পারিনি তাড়াতাড়ি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, আর এই যে এখন দুধ গরম করছি, বাবা দিয়ে গেল দুধটা। তো এটা মনে হয় বসানো ছিল, গরম গরম আছে অল্প। তো ভাইয়ের যেহেতু একটু জ্বর আছে, তো ভাই দুধ খাবে না বলে, খাওয়াটা উচিত না আর কি দুধ জ্বর আসলে। তো চলো বাবাকে দিয়ে এসি, আর এটা আমার রয়েছে, সকালবেলা চাটা খাওয়া যাবে। এখন পুচকু সোনাকে কিছুক্ষণ সামলাবো, সামলিয়ে তারপরে শুয়ে পড়বো, কারণ অনেক রাতে ঘুমানো হয়েছে, কালকে ঘুম হয়নি, ক্লান্ত লাগছে। তো চলো, বাই বাই, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে কালকে বন্ধুরা।